বৃদ্ধদের অথবা ময়লা পরিষ্কার করা লাগতে পারে 6 লাখ 7 লাখ থেকে 6-10 লাখ ইয়েন পর্যন্ত একটা বোনাস থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অনুরোধ করতেছেন যে কাইগো নিয়ে একটা ভিডিও করার জন্য। আমি মোটামুটি যতটুকু জানি ততটুকু নিয়ে আজকে আলোচনা করব। আমি সব কিছু জানি না, আমার থেকে হয়তো অনেকে ভালো কিছু জানে। তো তাদের থেকেও একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো যাই হোক, তো এই রিলেটেড ভিডিও আমার পেজে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর নতুন যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন নতুন নতুন জাপান রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আলোচনা করব কাইগো বা কেয়ার গিভার নিয়ে। কাইগো বা কেয়ার গিভার এটা মূলত কাজটা কি? এটা কাজটা হচ্ছে যে জাপানে বৃদ্ধাশ্রমে সেবা করা। জাপানে এত পরিমাণ বৃদ্ধ মানুষ এখানে আছে, প্রচুর পরিমাণে। অনেক বৃদ্ধ, জাপানে বৃদ্ধের পরিমাণ বেশি দিন দিন। এবং জাপানে যখন বৃদ্ধ হয়ে যায় তখন আসলে বাবা মার সাথে বাচ্চারা থাকে না। এই জন্য ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে বৃদ্ধাশ্রমে থাকে। তো এই বৃদ্ধাশ্রমে সেবা করা, বৃদ্ধাশ্রমে বিভিন্ন রকম কাজ হতে পারে, সেগুলো নিয়ে পরবর্তীতে আসতেছি। স্যালারি কীরকম হতে পারে আসতেছি। তো মূলত কাইগোতে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসএসডব্লিউ, কাইগোতে এসএসডব্লিউ যেটা স্পেশাল ওয়ার্কার হিসেবে আসবে কাইগোতে। এখানে ছেলে মেয়ে উভয়ই আসতে পারে। তবে যে কোনো জায়গায় আমরা যখন কথা বলি, আমিও চেষ্টা করতেছি, আহ, তো যে কোনো জায়গায় আমরা যখন মিটিং করি, কথা বলি, তখন ম্যাক্সিমাম জায়গায় মেয়েদের হচ্ছে যে ডিমান্ড 90%, যে 100 জন নিলে 90 জন মেয়ে আর 10 জন ছেলে। তো এরকম মানে 70% 80%ই মেয়েদের দরকার, কারণ এই সেবা করার কাজগুলোর ক্ষেত্রে মেয়েরা পছন্দ করে বেশি এবং তারা মন দিয়ে করে, ভালোবাসা কাজটা করে। এই জন্য মেয়েদেরকে নিতে চায় বেশি, ছেলেদেরকেও নেয় বাট পার্সেন্টটা একটু কম। তার মানে কি, আমি আপনারা হতাশ হয়ে না, যারা ছেলেরা আছেন হতাশ হওয়ার কিছু নেই, ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো করেন, আপনারাও আসতে পারবেন, হতাশ হওয়ার কিছু নেই। হতাশ করতেছি না কিন্তু কাউকে, কিন্তু মেয়েদের পার্সেন্ট বেশি, এটা বললাম আর কি। তো এই যে কাজটা, এই কাজটা মূলত ডিউটি আওয়ারটা কিন্তু এখানে যেমন শিফট অনুযায়ী ডিউটি হতে পারে। ডিউটি আওয়ারটা শিফট অনুযায়ী হয়, 8 ঘন্টায় ডিউটি হবে বা ওভারটাইম থাকতে পারে। 8 ঘন্টার বেশি হলে সেক্ষেত্রে ওভারটাইম থাকবে। আর এটাতে শিফট ওয়াইজ হতে পারে ডিউটি, তো রাতে হতে পারে, দিনেও হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোম্পানির উপরে, কোম্পানির শিফটের উপরে। আর এখানে মূলত আপনার কাজ কি, যেমন বৃদ্ধদের ক্ষেত্রে যেটা কাজ হয়, তো ধরেন এখানে যদি একজন বৃদ্ধ থাকে, তাকে গোসল করানো, খাওয়ানো লাগতে পারে। এবং বিকেল হলে তো বাইরে পার্কে নিয়ে যাওয়া লাগতে পারে, এই ওষুধ খাওয়ানো লাগতে পারে। আরও অন্য অন্য রকম কাজও থাকতে পারে। তবে অনেকে যেটা মনে করে যে খাইগোতে বৃদ্ধদের অথবা ময়লা পরিষ্কার করা লাগতে পারে, এরকম খুব একটা থাকে না মনে হয়। এরকম থাকে না, দু একজন যদি ভাগ্যে মানে পড়ে যায় সেটা আসলে কিছু করার নাই, কিন্তু এরকম খুব একটা থাকে না। আর খাইগোতে মনে করেন অন্যান্য কাজের মতো খাইগোতে অতটা পরিশ্রম নাই, যেমন মানে অন্যান্য কাজের মতো অতটা পরিশ্রম নেই। খাইগোতে আসতে পারলে ভালোই। আর খাইগোর ডিমান্ড আছে প্রচুর, জাপানে খাইগোর ডিমান্ড অনেক বেশি বর্তমানে। এই যে কেয়ার গিভারের ডিমান্ড অনেক বেশি, এই জন্য এই কাজটাতে আপনারা চাইলে আসতে পারেন, সমস্যা নেই। এখন এই বিষয় নিয়ে আরও আলোচনা দরকার, যারা এই কাজটা করে এদের এরকম একটা ভিডিও আমি চেষ্টা করতেছি নেক্সট ফ্রাইডেতে একজন গেস্ট নিয়ে, তাকে নিয়ে লাইভ করার। সে অলরেডি এই কাজ করে এবং এই কাজ নিয়ে সে জাপানে সেনমন গাক্কু করছে, পড়াশোনা করছে। এরকম একজন গেস্টের জন্য আমি ট্রাই করতেছি তাকে নিয়ে আসার জন্য নেক্সট ফ্রাইডেতে। যে জাপানে সেনমন গাক্কুতে কাইগো নিয়ে 2 বছর পড়াশোনা করতেছে, এরকম একজন গেস্ট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, ট্রাই করতেছি এই জন্য আর কি। তো এখন খাইগোতে মানে সুযোগ সুবিধা কেমন বা বেতন কেমন? থাইগোতে দেখা গেছে যে স্যালারি নর্মালি 1,80,000 ইয়েন থেকে 2,20,000-এর মধ্যেই এরকমই হতে পারে ইয়েন, খরচ করার পরে বা জাপানে খরচ মোটামুটি থাকা খাওয়ার এগুলো কাটার পরে কতটা থাকবে, দেখা গেছে যে মোটামুটি ওভার টাইম যদি থাকে অ্যাভারেজে, তো থাকা খাওয়ার পরে বাংলাদেশে দেখা গেছে অলমোস্ট 1,00,000 টাকা, 1,20,000 টাকা মতো এরকম হয়তো বা পাঠাতে পারেন আর কি। যাই হোক, এরপর আস্তে 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 হয়তো স্যালারি কিন্তু বাড়ে, খাইগোতে স্যালারি বাড়ে, আস্তে আস্তে স্যালারি বাড়ে। কাইগোর সুযোগ সুবিধা বলতে গেলে, এখানেও যেহেতু আপনার এসএসডব্লিউ ভিসাতে বউ আনা যায় না, এসএসডব্লিউ কিন্তু টুতে যেতে পারলে তখন আপনার ফ্যামিলি নিয়ে আসা যায়, এছাড়া কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায় না। বাট এটা ভবিষ্যতে হয়তো বা রুল চেঞ্জ হতে পারে, সম্ভাবনা আছে চেঞ্জ হওয়ার, একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এখন পর্যন্ত নিয়ে আসার সুযোগ নেই। এছাড়া নর্মালি কোনো আপনারা দেখা গেছে প্রথম 5 বছরের 1 বছর 1 বছর করে 5 বছরের ভিসা পাবেন। এরপরে 5 বছর হয়ে গেলে হয়তো আপনাকে আবার, তখন আপনি কিন্তু আবার নতুন করে বাংলাদেশে গিয়ে বা এখান থেকে আবার চাইলে কোম্পানি চেঞ্জ করে আবার নতুন করে ভিসা নিতে পারবেন, সমস্যা হবে না মনে হয় এখানে, কারণ যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে। আর এক্সপিরিয়েন্সের জাপানে অনেক দাম আছে এক্ষেত্রে। আর এক্সপিরিয়েন্স হলে জাপানের এই খাইগোতে কিন্তু স্যালারি অনেক ভালো, এবং খাইগোতে বোনাস থাকে। বিশেষ করে যেটা হয় যে অন্যান্য জবে বোনাস থাকুক না থাকুক, খাইগোতে মোটামুটি বোনাস থাকে, 2টা 3টা বোনাস থাকে বছরে, 6 লাখ 7 লাখ থেকে 6-10 লাখ ইয়েন পর্যন্ত একটা বোনাস থাকে খাইগোতে। এই জন্য খাইগোটা ভালো। তো এরপরে মনে করেন খাইগোতে খারাপ ব্যবহার করে কিনা,
অনেকেই বলতে পারেন যে খাইগোতে খারাপ ব্যবহার মানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ না বুঝেন, যদি কাজ না পারেন, সেক্ষেত্রে চিল্লাচিল্লি করতে পারে। এটা সব জায়গায় করে, বাংলাদেশেও করে, জাপানেও করে। কাজ না পারলে তখন চিল্লাচিল্লি করে, ল্যাঙ্গুয়েজ না বুঝলে, ভাষা না বুঝলে তখন করতে পারে। এটা একটা বিষয়, এটা আপনাকে মানতে হবে। বাংলাদেশে করলেও এটাই করতে পারে, বাংলাদেশ হলেও হতে পারে, এটা মানতে হবে। এরপরে খাইগোতে মেয়েদের জন্য কেমন, অনেকে প্রশ্ন করছেন যে মেয়েদের জন্য কেমন। খাইগোতে মেয়েদের জন্য অবশ্যই ভালো। কারণ আমরা যেটা দেখি যে বাংলাদেশে মেয়েরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হয়, হ্যাঁ, হ্যারেজ হয় জব পারপাসে। তো জাপানে আসলে এগুলো নাই। মেয়েদেরকে যে একটা করা, খারাপ নজরে দেখা, জাপানে এগুলো সাধারণত নাই। সো এই দিক থেকে সমস্যা নাই, মেয়েদের ক্ষেত্রে সমস্যা নাই। তো এইসব বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো, একটা ভিডিও আসবে। তো মেয়েদের জন্য নিরাপদ, সমস্যা নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো সবকিছু মিলিয়ে যদি খাইগোতে আসতে পারেন সেটা অবশ্যই ভালো। এরপরে যদি আপনি জাপানে আসেন, খাইগোতে আসার পরে যদি কোনো সময় মনে হয় না আমার এই কাজটা ভালো লাগে না, আমি করবো না, তখন আপনি এসএসডব্লিউ অন্য পরীক্ষাগুলো দিয়ে আপনি পাশ করে ওই বিষয়ে আপনি সুইচ করতে পারবেন। সমস্যা হবে না, অন্য জবে চেঞ্জ করতে পারবেন আপনি। তো এই ছিল কাইগো রিলেটেড। যারা আসতেছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো পড়াশোনা করে আসুন, সেক্ষেত্রে আপনাদের কাইগোর কেরিয়ার ভালো হবে আশা করি। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।